আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। যারা বাজেটে যেসব পণ্যের দাম বেড়েছে বা বাড়বে এই বিষয়টি জানার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ। শুধু সিগারেট নয়, দাম বাড়ছে চকলেটেরও। চকলেট, সিগারেট এই সকল পণ্যের দাম বাড়লেও আজকে থেকে কিন্তু বাড়তি রেট নেওয়া হচ্ছে না। এটি হয়তো জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে। এই কারণেই আজকে থেকে আগের রেটেই সিগারেট, চকলেট যেগুলোর পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে সেগুলো আগেরভাবেই বিক্রি করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে। তবে আমরা জনকণ্ঠের মাধ্যমে একটি নিউজ পেয়েছি যেখানে বলা হয়েছে শুধু সিগারেট নয়, দাম বাড়ছে চকলেটেরও। 2025-26 অর্থবছরের বাজেটে যে পরিমাণ বাজেটের শুল্ক বাড়ানো হয়েছে, তারপরও 20,000 কোটি টাকা শুল্ক ছাড় দিয়েছে সিগারেটের উপরে। দেওয়ার পরে যে পরিমাণ ভ্যাট বৃদ্ধি করা হবে, সেখানে মোটামুটি ভালো মানের একটি দাম বৃদ্ধি হতে পারে চকলেট এবং সিগারেটের প্রতি। প্রস্তাবিত বাজেটের রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এতে বিভিন্ন পণ্যের উপর শুল্ক মূসক ভ্যাট বাড়ানো বা কমানোর প্রস্তাব আসতে পারে বা এসেছে। দাম বাড়ার প্রস্তাব যে বিষয়গুলো আমরা দেখেছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখা যেতে পারে। সেই বিষয়টি উৎপাদিত যে সিগারেটটি এখন কোম্পানি থেকে বের হবে সেটির ভ্যাট দিয়ে বের করতে হবে এবং সেই পণ্যটি দাম বৃদ্ধি করে মার্কেটে বিক্রি করা হতে পারে। বর্তমান যে সিগারেট মার্কেটে বিক্রি করা হচ্ছে, এই সিগারেটের উপরে কোনো শুল্ক সরকার নিচ্ছে না, সে কারণে কোম্পানিও এই সিগারেটের দাম বৃদ্ধি করতে পারছে না। জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত টার্গেট রয়েছে। এর মধ্যে যদি কোনো সময় দেখা যায় সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, তাহলে প্রস্তাবিত বাজেট কার্যকর হচ্ছে বা হয়েছে বলে ধরে নিতে হবে। তার মধ্যে যদি না হয়, তাহলে জুলাইয়ের 1 তারিখে সিগারেটের দাম বৃদ্ধি করে মার্কেটে নতুন রেটে সিগারেট বিক্রি করা হবে। সিগারেট নয়, শুধু সিগারেট, চকলেট যেসব পণ্যের দাম বাড়ানো হয়েছে সব পণ্যই জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জুলাইয়ের 1 তারিখে গিয়ে আপনাদের বাড়তি রেটে এই সকল পণ্য ক্রয় করতে হবে এবং বিক্রি করতে হবে। এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে নিউজটিতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ তৈরি করতে আগ্রহী হই। আর বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে আপনাদের মাঝ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।